আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি এলকে 1903 ASS মডেলের মেশিনের প্রোগ্রাম ইরুর প্রোগ্রাম 306 কিভাবে রিমুভ করবেন। আপনার এই ইরুর প্রোগ্রাম থেকে করা যায় এবং যদি সেন্সরে ময়লা থাকে তাহলে এই ইরুর আসে। অতএব আপনি দুটি জায়গায় কাজ করতে হবে। দুটি জায়গার ভিতর প্রথম আপনি সেন্সরে কাজ করে নেবেন। যদি সেন্সরে ময়লা থাকে, কোন কোন সেন্সরে ময়লা থাকে তা আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অতএব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে অপশন আছে ওয়াই এক্সেল, এখানে যে প্লেটটা আছে এর নিচে একটি সেন্সর আছে, সেই সেন্সরটি পরিষ্কার করতে হবে এবং এখানে একটি যে সেন্সর আছে সেই সেন্সরটিও পরিষ্কার করতে হবে। এখানে আছে ওয়াই এক্সেল ওয়াই এবং এখানে আছে এক্সেল, এই দুটি সেন্সরই পরিষ্কার করতে হবে। দুটি সেন্সর পরিষ্কার করার পর আপনি যদি এই ইরোর 306 না যায় তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন প্রোগ্রামে কিভাবে কাজ করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেশিনের পাওয়ারটা অন করতে হবে। মেশিনের পাওয়ারটা অন করার পর আপনি এম বাটনটা ধরে রাখবেন 16 সেকেন্ড। ধরে রাখার পর দুইবার ডাক দিবে, দুইবার ডাক দেওয়ার পর ছেড়ে দিবেন। এটা ধরে থাকার অবস্থায় এটা ধরে থাকবেন, ছাড়বেন না। তারপরে আইটেম বাটনটা চেপে ধরে রাখবেন। অতএব এম বাটন দুইবার ডাক দেওয়ার পর আইটেম বাটন ধরার পর এম বাটনটি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর P5 একবার চাপ দিবেন, P3 দুইবার চাপ দিবেন, তারপর P5 একবার চাপ দিয়ে টোটাল বাটনগুলো ছেড়ে দিবেন এবং প্রোগ্রামে গিয়ে 151, 152, 153 এই তিনটা অপশন আপনি এক করে দেবেন। তাহলে কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাওয়ার সুইচটি অন করলাম। পাওয়ার সুইচটি আপনি এই এম বাটনটি ধরেও অন করতে পারেন অথবা ছেড়ে দিয়েও অন করতে পারেন। আমি ছেড়ে দিয়ে অন করলাম। এখন আমি এম বাটনটি চেপে ধরে রাখবো। এরকমভাবে এম বাটনটি চেপে ধরে রাখবেন। একটি ডাক দিছে, আরেকটি ডাক দেওয়ার অপেক্ষায় থাকবেন। বাস দুটি ডাক দিয়েছে। এখন এই আইটেম বাটনটি চেপে পাওয়ার বাটনটি এম বাটনটি ছেড়ে দিবেন। 5 বাটন একবার টিপ দিবেন, P3 দুইবার টিপ দিবেন, 5 বাটন P5 একবার টিপ দিয়ে ছেড়ে দিবেন। বাস এখানকার আমার ডিসপ্লে হাত দেওয়ার প্রয়োজন নেই। এখন শুধু প্লাস এটা মাইনাস, এই প্লাস বাটন দিয়ে আপনি 151-তে চলে যাবেন। 151 আমার জিরো আছে, এটাকে আমার এক করতে হবে। এটা এক করার জন্য রেডি বাটন একবার ক্লিক করবেন, প্লাস বাটন একবার দিবেন, রেডি বাটনটা অফ করবেন, প্লাস বাটন একবার দিবেন, রেডি বাটন অন করবেন, প্লাস বাটনে দিয়ে এক বানাবেন, রেডি বাটন অফ করবেন, প্লাস বাটন দিয়ে 2 বানিয়ে দিবেন, মানে 53 বানিয়ে দিবেন। এখন প্লাস বাটন রেডি বাটন অন করবেন, রেডি বাটন অন করার পর প্লাস বাটন দিয়ে এখানে এক করে দিবেন। এখানে কিন্তু আমার তিনটি অপশন ওকে। এখন এটা আমার সেভ করার দরকার। সেভ করার জন্য এই রেডি বাটন পাওয়ারটা অন করে দিতে হবে, মানে লাইটটি বন্ধ করে দিতে হবে। লাইটটি বন্ধ করে দেওয়ার পর আপনি এই এম বাটন একবার প্রেস করবেন। একবার প্রেস করার পর এই রেডি বাটনটি আছে, রেডি বাটন দিয়ে মেশিনটা রেডি করে দেবেন। বাস মেশিনটা আমি রেডি করে দিলাম। এখন মেশিনটা চালিয়ে দেখব আসলে কি ইরোর 6 গেছে। হ্যাঁ ওকে, আমার ইরোর 6 চলে গেছে। আমার মেশিনটি মোটামুটি সচল আছে, কোনো সমস্যা নেই। আমাদের ইরোর 6 এভাবে সমাধান করতে হয়। তবে মনে রাখবেন আপনি প্রোগ্রামে যখনই সমাধান করতে পারবেন না অথবা এই সেন্সরে যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে ইরোর 6 যাবে না। আর ইরোর 6 যদিও চলে যায় তাহলে কিন্তু সমস্যা আরেকটি আসবে, সেটা হচ্ছে কাজ ঠিক মতন করবে না। সেন্সর যদি কানেকশন ঠিক মতন না পায় তাহলে কিন্তু সেন্সর ঠিক মতন কাজ করে না। অতএব ভুলেও ময়লা পরিষ্কার না করে প্রোগ্রাম
চেক করবেন না। ময়লাটা আগে সেন্সরে ওয়াই স্কেল এবং এক্স স্কেলের, এই ওয়াই স্কেল এবং এক্স স্কেলের যে সেন্সর দুটো দেখালাম সেই সেন্সর দুটো অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর প্রোগ্রামে আনতে হবে, কারণ এমনিতে প্রোগ্রাম হয় নষ্ট হয় না যদি আপনি রিসেট না দেন। যদি রিসেট দেন তাহলে অবশ্যই এরর 6 আসতে পারে, এরর 306 আসতে পারে। যদি 306 আসে তাহলে প্রোগ্রাম থেকে আপনি করে দিলে ওকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজাতে হবে, তাহলে আমার ভিডিওটি ছাড়ার পর আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকেন, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, আপনি ফ্রিতে মেকানিক্যাল কাজটি শিখে যেতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসছি এরর 97 কিভাবে দূর করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, যার আগে বললাম এখনও বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।